আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা পূর্বের ভিডিওতে অবজেক্টের প্রপার্টিকে অ্যাক্সেস করার দুইটা পদ্ধতি দেখেছিলাম। একটি হচ্ছে ডট নোটেশন আর একটি হচ্ছে ব্র্যাকেট নোটেশন। সো এখানে আমরা আরেকটা পদ্ধতিতেও অবজেক্টের প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারি। সো সেটিকে বলে হচ্ছে ডাইনামিক্যালি অ্যাক্সেস প্রপার্টি ইউজিং ভেরিয়েবল। সো এখানে আমরা ইউজিং ভেরিয়েবল দিয়ে দিই। ঠিক আছে, সো ভেরিয়েবলকে ব্যবহার করে আমরা ডাইনামিক্যালি আমরা প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারি। সো সেটা কীরকম, আমরা আবার কনসোল ডট লগ করে ফেলি। এখানে আমরা হচ্ছে দিয়ে দিলাম প্রোফাইল এবং আউটপুট হিসেবে আমরা এখানে 27। সো আমরা 27। সো এই যে আমাদের পুরো অবজেক্টটা পেয়ে গেলাম। এখান থেকে আপনি হচ্ছে ধরেন নেমকে অ্যাক্সেস করতে চাচ্ছেন, কিন্তু আপনারা হচ্ছে চাচ্ছেন যে না আমরা সরাসরি করবো না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে করব। ঠিক আছে, এই যে কানের পেছন দিয়ে হাত নিয়ে ভাত খাওয়ার মতো অবস্থা আর কি। সো এভাবে আমরা হচ্ছে কনস্ট দিলাম। তারপরে এখানে আপনি ধরেন একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন ফুল নেম। ঠিক আছে, ফুল নেম, এবং সেখানে ভ্যালু হিসেবে দিয়ে দিলেন নেম। সো এটা কি দিলেন, এটা হচ্ছে আমাদের এই যে কিটা রয়েছে নেম, একদম সেম নামে আপনি একদম স্মল লেটার সব কিছু ঠিক রেখে এটার ভ্যালুটা দিয়ে দিলেন। তারপরে আমরা হচ্ছে এখান থেকে সেম এই যে ব্র্যাকেট নোটেশনের মতো এভাবে দিলাম। এখন আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে এই জাস্ট এই ভেরিয়েবলটাকে এখানে আমরা বসিয়ে দেবো, যেমন ফুল নেম। সো আমরা ফুল নেম দিয়ে দিলাম। এতে করে যে কাজটি হবে, এই ভেরিয়েবলের ভেতরে যে ভ্যালুটা রয়েছে সেটি এই নেমটা এখানে চলে আসবে এবং এটা চেক করবে যে প্রোফাইলের ভেতরে নেম কোথায় আছে। সো সে নেমটাও পেয়ে যাবে। আমরা দেখে ফেলি, এন্টার। সো এই যে আমাদের নামটা চলে এসছে। সেমভাবে আমরা যদি স্কিলসটাকে ধরেন আমরা এখানে নেম না দিয়ে দিলাম স্কিলস, সেক্ষেত্রে এই যে ফুল নেমের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে স্কিলস। সো আমাদের এই যে স্কিলসের ভেতরের ভ্যালুগুলো চলে আসলো। ওকে, সো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমরা ব্র্যাকেট নোটেশনের ক্ষেত্রে এখানে কোটেশন ইউজ করতাম। ঠিক আছে, সিঙ্গেল অথবা ডাবল কোটেশন। কিন্তু এখানে আপনি যখন ডাইনামিক্যালি সেটা নিয়ে আসছেন, এখানে কিন্তু কোটেশন ইউজ করবেন না। এটা হচ্ছে ভেরিয়েবল, এবং ভেরিয়েবলের যে ভ্যালুটা রয়েছে সেটাকে কিন্তু আপনি অলরেডি কোটেশন দিয়ে ইউজ করে ফেলেছেন। সো আমরা ডাইনামিক্যালিও প্রপার্টি অ্যাক্সেস করতে পারি, ডট নোটেশন এবং ব্র্যাকেট নোটেশন দিয়েও ইউজ করতে পারি। যখন যেটা আমাদের প্রয়োজন হবে সেটা ব্যবহার করে ফেলবো। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পেরেছি। ওকে, তো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে কুইজটি থাকবে সেটি হচ্ছে, উপরে এখানে একটা কোড দেয়া আছে, যেমন কম্পিউটার নামে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে যেখানে প্রাইস দেয়া আছে। তারপরে আপনি হচ্ছে কস্ট নামে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন এবং সেখানে প্রাইসটাকে ভ্যালু হিসেবে দিয়ে দিলেন। এখন আপনি হচ্ছে নিচের কোন পদ্ধতিতে প্রাইস প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, যেমন কম্পিউটারের ভেতরে যে প্রাইসটা আছে সেটা দেখার জন্য আপনি ডাইনামিক্যালি প্রপার্টিকে কিভাবে অ্যাক্সেস করবেন নিচের অপশনগুলোর থেকে। সো সঠিক উত্তরটি নিচের কমেন্ট বক্সে দিয়ে দিবেন। এই ভিডিওটি এতটুকুই থাকবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।